হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের একটি টক রেসিপি করে দেখাবো। তার জন্য দেখুন কি কি নিয়েছি। এখানে কিছু ডাঁটা পাতা, লাল ডাঁটা পাতার শাক নিয়েছি, আর নিয়েছি কচু পাতা। আর তার সঙ্গে দেখুন কি কি লাগছে। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। আর লাগছে হলুদ গুঁড়ো, লবণ, তেঁতুল, পাকা তেঁতুল নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কাঁচা তেঁতুলও দিতে পারেন। আর ফোড়নের জন্য নিয়েছি দেখুন সরিষা, রাঁধুনি আর একটি শুকনো লঙ্কা। আর এখানে একটু রাঁধুনি নিয়েছি, রান্নাটার শেষে দিয়ে নামিয়ে নেব। তা দিয়ে আজকে আমি আপনাদের এই রেসিপিটা করে দেখাবো। বন্ধুরা, এখন আমি জল দিয়ে পাতাগুলো সেদ্ধ করে নেব। সামান্য জল দেবেন, মানে বেশি জল লাগে না, আর প্রয়োজনে পরে দেওয়া যায়। জলটা গরম হলে তারপর আমি পাতাগুলো দেব। জলটা গরম হয়ে গেছে, এখন আমি পাতাগুলো দিয়ে দেব এবং তারপর এতে সামান্য লবণও দিয়ে দেব। এতে সামান্য লবণ দিলে পাতাগুলো ভালো করে মজে যাবে, খুব সুন্দর মজবে। তারপর এগুলোকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। আর জলটা আমি অন্য পাত্রে রেখে দেব। এই জলটাই কিন্তু মানে টকটার ঝোল হবে আর কি। তারপরে এই পাতাগুলোকে আমি পেস্ট করে নেব। এই পাতাগুলো ইচ্ছে করলে গরম গরম শিলপাটাতেও বাটা যায়, নতুবা আপনারা গ্রাইন্ডও করতে পারেন। বন্ধুরা, পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলোকে গ্রাইন্ড করে নেব। আর তাতে সামান্য তার জলটাও একটু দিয়ে দেব। এই দেখুন পেস্ট করে নিয়েছি। এখন আমি এই পেস্টটা এই জলটাতে মিলিয়ে দিচ্ছি, তারপর আমি এটাকে সম্ভার দেব। এই টকটাকে এখন আমি ফোড়ন দেব। এই টক রান্নাটায় কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই। অবশ্য টকের প্রয়োজন অনুসারে তেলটা দিতে হয়। দেখুন আমি আর তেল দেব না, আমি যতটুকু টক সেই অনুযায়ী আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দেব। দেখুন ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, সরিষা, রাঁধুনি। এখন গ্যাসটাকে কমিয়ে তারপর আমি এতে টকটা দিয়ে দেব। এই যে টকটা, আর তাতে আমি সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দেব। বেশি হলুদ গুঁড়োর প্রয়োজন নেই, অল্প হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর টকটা একটু ঘন ঘন, সেই ঘনও না সেই পাতলাও না, এই টাইপের হবে। আর শেষে আরও পরে তাতে তেঁতুলটা দেব, তারপর মশলাটা বেটে দিয়ে নামিয়ে নেব। তাতে আর একটু আমি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ তাতে কচু পাতা দেওয়া আছে তো। আর তেঁতুল তো দিতেই হবে, কারণ তাতে কচু পাতা আছে, আর টক মানেই তো টকও দিতেই হবে। দেখুন টকটা হয়ে এসেছে, এখন আমি তাতে এই তেঁতুলটা দিয়ে দিচ্ছি। তারপর এই 2 মিনিটের মতো জাল দিয়ে তারপর এতে
মশলাটা রাঁধুনি বাটাটা দিয়ে নামিয়ে নেব। দেখুন টকটা হয়ে গেছে। এখন আমি এতে রাঁধুনি বাটাটা দিয়ে দিচ্ছি। যতটুকু টক ততটুকু রাঁধুনি বাটা। এই মশলাটা দিয়ে রাঁধুনিটা দিয়ে বেশি জাল দিতে নিই, তাহলে ওর সেন্টটা চলে যায়। এখন আমি এটা অফ করে দেব। রেডি হয়ে গেছে লাল পাতা আর কচু পাতার টক। বন্ধুরা দেখুন টকটা কত লোভনীয় হয়েছে। আর তার সঙ্গে 2টি শুকনো লঙ্কা ভেজে নেবেন বা পুড়ে নেবেন, যদিও পুড়ে খেলেই বেশি টেস্ট লাগে। দেখুন রেসিপিটা। এই রেসিপিটা শুধু লাল ডাঁটা পাতা শাক দিয়ে তৈরি করা যায় বা শুধু কচু পাতা দিয়েও তৈরি করা যায়। আমি দুটো মিলিয়ে করেছি আর কি, দুটো মিলিয়েও করা যায়। দেখুন টকটা সেই পাতলা হবে না, আবার সেই ঘন হবে না, এই টাইপের হবে। বেশি পাতলাও ভালো লাগে না, আবার বেশি ঘনও ভালো লাগে না। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে বন্ধুরা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।